বুঝতে পারছেন আমি কি বলতে চাই? বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যা স্পষ্ট জানিয়ে দেয় যিশু আলাইহিস সালাম ঈশ্বর নন। এমনকি তিনি নিজেই বলেছেন, আমার রব তোমাদের রব, আমার আল্লাহ তোমাদের আল্লাহ। দৃষ্টি আটকে ছিল ওখানেই। সেই মুহূর্তেই আমার মনে হয় আমি বিশ্বাস করি, নেশা থাকুক বা না থাকুক, আল্লাহ তখনই আমাকে হিদায়াত দিয়েছিলেন। তো আমার টাকা ছিল, গাড়ি ছিল, বাইক ছিল, নিজস্ব ব্যবসা ছিল, কিন্তু সবই আমার ছিল। এক বছরে আমি $1.23 মিলিয়ন বানিয়েছিলাম। সেটা সময়ের হিসেবে একটা বিশাল টাকা। আর সব রকম ঝলমলে জিনিস, ভাবতে পারেন এমন সবকিছুই আমার ছিল। অদ্ভুত বিষয় ছিল, যখন আমি বাড়ি ফিরতাম, ড্রাইভ করে একা ফিরতে ফিরতে ভেতরে এক ধরনের বিশাল শূন্যতা বোধ করতাম সব সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে একজন মাফিয়ার ইসলাম গ্রহণের এমন একটি গল্প আপনাদের সামনে উপস্থাপনা করব, যে গল্পটি মুসলিমদের জন্য ঈমান জাগানো গল্প হবে। দ্বিতীয়ত, অমুসলিমরা তারা কিন্তু বুঝতে পারবে যে ইসলামই একমাত্র শান্তির ধর্ম। ইসলাম ব্যতীত সে যদি অন্য কিছুর মাধ্যমে শান্তির আশ্রয় খুঁজতে চায়, তাহলে কিন্তু সে কোথাও পাবে না, একমাত্র ইসলামের ভেতরে ছাড়া। এজন্য মুসলিম এবং অমুসলিমদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা পুরো গল্পটি সেই টপ লেভেলের একজন মাফিয়ার মুখে শুনি, তাহলে বুঝতে পারবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভীষণ বিনীত বোধ করছি আমাকে আপনার পডকাস্টে নেওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্ম ইটালিতে সালারমো নামের একটি শহরে। 6 বছর বয়সে আমি জীবনের প্রথম হিজরত করলাম ইটালি থেকে অস্ট্রেলিয়ায়, সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেডে। 14 বছর বয়স থেকে আমি গ্যাংস্টার, সেরাদের সাথেই মিশেছি। যখন বলি সেরা মানে নাইট ক্লাবের বস আর সব বড় বড় লোক। গ্যাং জগতের ভেতরে আমি গভীরভাবে জড়িয়ে পড়েছিলাম, এতটাই যে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে কুখ্যাত ক্রিমিনাল বাইক গ্রুপের একটা স্ট্রিটের বস হয়ে গেলাম। বহু বছর আমি অপরাধী হিসেবেই কাটিয়েছি, যতক্ষণ না আমার সৎ ছেলে আমার কোলে মারা গেল। এরপরেই আমি ইসলাম গ্রহণ করি। So how was your life before Islam in regards to faith? What were you believing in? আমি ছিলাম রোমান ক্যাথলিক। আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করতাম। জেলেও আমি প্রার্থনা করতাম, ক্রস আঁকতাম, দোয়া করতাম, গলায় ক্রস ঝুলাতাম। জানেন তো, মাফিয়ারাও আসলে অনেক ধর্মীয়, বিশ্বাস করুন বা না করুন। ওরা মাঝে মাঝে গির্জায় গিয়ে পাদ্রির কাছে স্বীকারোক্তি দেয়, কারো কারো ভেতরে অপরাধবোধ থাকে, কিন্তু আমরা দুই দুনিয়াই পেতাম। আপনি যেতেন আর স্বীকারোক্তি দিতেন, ওরা আপনাকে বলতো হেল মেরি কতবার পড়তে হবে, আর গির্জা থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আবার পেয়ে যায় মেসেজ, ওখানে দেখা করি, ওখানে ড্রাগ বিক্রি করি। তাই খ্রিস্টান রোমান ক্যাথলিক বিশ্বাসটা আমাদের কাছে ছিল সংস্কৃতি আর ঐতিহ্যের একটা অংশ। আমাদের রক্তের ভেতরেই ছিল এভাবে থাকা, বুঝলেন? মানুষ এটাই বুঝতে পারে না। আমাদের এমনভাবে শেখানো হয়েছিল, যদি আমরা পাদ্রির কাছে যাই, দরজাটা খুলে ছোট জানলার ভেতর দিয়ে বলি, ফাদার আমি পাপ করেছি, একজনকে গুলি করেছি, মারিনি, ড্রাগ বিক্রি করেছি, আমি বদলাতে চাই, কিন্তু এটা করেছি ওটা করেছি। সে বলবে আমার ছেলে আসার জন্য ধন্যবাদ, যিশু আপনাকে ভালোবাসেন, 15 বার হেল মেরি পড়ো, এটা করো। কখনো কিছু দানও করতাম, তারপর সব শেষ। একদম সহজ। মানে আমরা মাফিয়ার অংশ, আমাদের ইটালিয়ানরা মাফিয়ার অংশ, আমাদের আত্মীয়জনের মধ্যে মাফিয়া আছে, গ্যাংস্টার আছে। আমরা এই ড্রাগ ব্যবসা চালাই, আমরা এই রাজনীতি চালাই। 14 বছর বয়সী ড্রাগ বিক্রেতা হিসেবে রাস্তায় হাঁটতাম, নাইট ক্লাবে ঢুকতাম, যেখানে মালিক আর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির লোকজন, স্ট্রিপ ক্লাব, এসব জায়গা। আমি নাইট ক্লাবের লাইনে দাঁড়াতামই না, বাউন্সাররা আমাকে রক্ষা করতো। পুলিশ যদি সেখানে যেত, ওদের লাইসেন্স চলে যেত। তখন আমার বয়স ছিল এই 14, 15, 16, 17। সেখানে ঢোকার নিয়ম ছিল 18+, কিন্তু ওই রাস্তার সব নাইট ক্লাবই আমাকে সম্মান দিত। এরকম প্রিভিলেজ ছিল। আমি অস্ত্র নিয়ে বের হতাম, শত্রুকে গুলি করার জন্য প্রস্তুত থাকতাম। যখনই আমাকে গুলি করা হয়েছে, একেবারে খুব কাছ থেকে করা হয়েছে, দূর থেকে নয়, সব সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, বুঝলেন? আমার মাথায় এখনো একটা গুলি আটকে আছে। ওরা কেটে বের করেছে, এখানে অস্ত্রোপচার করেছে, এখানে আমাকে গুলি করা হয়েছিল, এখানেও গুলি লেগেছিল, এদিক দিয়ে বেরিয়েছে, এখান দিয়ে গিয়ে দুটো পাঁজর ভেঙেছে, হার্টে লাগার কথা কিন্তু বুকে দিয়ে বেরিয়ে গেছে। আর একটা গুলি আমার চামড়া কাটতে কাটতে মেরুদণ্ডের নার্ভের খুব কাছে গিয়েছিল, লাগলে সারা জীবন প্যারালাইজড থাকতাম। ওটা লাগেনি, আমি ঝুঁকে গিয়েছিলাম। আর একটা এখানে পায়ে গুলি খেয়েছি, আরো গুলি ছোড়া হয়েছে আমার দিকে। একবার বোমা দিয়ে হত্যা চেষ্টা হয়েছিল, ওরা একটা বোমা রেখেছিল, আমার বাড়ি কাছে বোমা বসানোর চেষ্টা করেছিল। যখন তারা বোমাটা নামাচ্ছিল, আমি প্রায় 20 মিটার দূরে, এই ভোর 5টা, 5:30টার দিকে গাড়ি থেকে বোমা নামাতেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, ধাম। তো আমার টাকা ছিল, গাড়ি ছিল, বাইক ছিল, নিজস্ব ব্যবসা ছিল, ড্রাগ ছিল, নাইট ক্লাবের সম্মান ছিল, মেয়ে ছিল, আর যা যা ভাবতে পারেন সবই ছিল। সব রকম ঝলমলে জিনিস, ভাবতে পারেন এমন সবকিছুই আমার ছিল। মনেও ভালো লাগতো, ভুল বলবো না, সংগ্রহ করার পাওয়ার অনুভূতিটা ভালো লাগতো, ক্ষমতা, প্রভাব সব। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, যখন আমি বাড়ি ফিরতাম, ড্রাইভ করে একা ফিরতে ফিরতে ভেতরে এক ধরনের বিশাল শূন্যতা বোধ করতাম সব সময়। বিশেষ করে বাড়ি ফেরার সেই পথে, অথবা বিছানায় যাওয়ার আগে, অথবা ঘুম থেকে ওঠার পর। স্ত্রী, সন্তান ছিল, তারপরেও ভেতরে সেই শূন্যতা। কিন্তু সবই আমার ছিল। এক বছরে আমি $1.23 মিলিয়ন বানিয়েছিলাম। সেটা সময়ের হিসেবে একটা বিশাল টাকা। আর আপনি খরচ করতেন, বুঝলেন? ভার্সাচে পোশাক, লিমোজিন, গাড়ি, এই ওই। কিন্তু এর পরের যা থাকতো তা ছিল শুধু তীব্র শূন্যতা, খুব স্পষ্টভাবে।
How did you first hear about Islam and how did your journey towards Islam begin? যখন হেলস এঞ্জেলসের সাথে আমার বিরোধ বাঁধলো, আমি পার্থের এক ইরাকির সঙ্গে মিলে গেলাম। ওদের গ্রুপের নাম ছিল সম্ভবত স্কপিয়ান কিংস বা এমন কিছু, ঠিক মনে নেই, কিন্তু তারা আমার কথা শুনেছিল আর অ্যাডিলেডে এসে আমার সঙ্গে ব্যবসার জোট বাঁধতে চেয়েছিল। শুনতে পাগলামি লাগবে, মনে হবে যেন আমি গুহায় থাকতাম, কিন্তু আমি ইসলাম বা মুসলমানদের সম্পর্কে কিছুই জানতাম না। ইসলাম সম্পর্কে আমি সত্যি কিছু জানতাম না, পাগলাটে শোনালে এটাই সত্য। তো এই আরবরা এলো, সংক্ষেপে বলি, ওরা আমার সঙ্গে যুক্ত হলো, আমাদের শত্রুও ছিল একই। আমরা একটা নাইট ক্লাবে গেলাম, গিজগিজে ভিড়, যা হওয়ার তাই হলো। সেখানে গোলাগুলি মারামারি শুরু হলো। তারপর আমরা তাদের বাসায় ফিরলাম। তারা লম্বা পোশাক পরে টাংখুরো পরে অজু করলো। আমি তখন জানতাম না ওরা নিজেদের পরিষ্কার করছে। তারপর সালাদ শুরু করলো। আমি ভাবছি এটা কি হচ্ছে। সে বললো ওরা নামাজ পড়ছে। নামাজ মানে? ওরা মুসলিম। ও আচ্ছা, আমি কখনোই জানতাম না তারা মুসলিম। আমি বললাম মুসলিম মানে কি? ও বোঝাতে লাগলো এই ওই। প্রথম রাতে আমি লিভিং রুমে বসেছিলাম। ওনারা আলী, হামজা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলতে শুরু করলো, আর আমি ভীষণ আগ্রহী হয়ে উঠলাম। ওরা যোদ্ধাদের কথা বলছিল, যোদ্ধা আলীর কথা, ইসলামের কথা, তারা আল্লাহকে কত ভালোবাসে, কত বিশ্বস্ত তারা আল্লাহর প্রতি, তাদের ইমানই সব। আমি ভাবছি ওয়াও, আর এই লোকগুলো আবার যোদ্ধা। তারপর তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে লাগলো। কি অসাধারণ গল্প! আমরা তো জানতাম আমাদের কাছে শেষজন হলো যিশু আলাইহিস সালাম, নবী, মাসায়া, প্রভু, বাইবেলে যা লেখা আছে তাই। তারপর তারা যিশু আলাইহিস সালামের কথাও বলতে লাগলো। আমি উঠে দাঁড়ালাম, বললাম এক মিনিট থামুন থামুন, আপনারা যিশু সম্পর্কে কি জানেন? তিনি তো আমার রব, আমার মাসিহা। আমি বললাম, আমি বলি মানে আমি তো বাইবেল জানি। ওরা বলল না না ভিন্স না, আমরা ওনাকে ভালোবাসি। হ্যাঁ, আমরা ওনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সম্মান করি, অনুসরণ করি। মাদার মেরি আছে, ভার্জিন মেরি, বাইবেলে সেই গল্পগুলো। তারপর তারা কোরআনে মেরিয়ামের গল্প বলতে লাগলো। যা আমাকে অবাক করলো তা হলো কোরআনে মেরিয়ামের নামে একটা পুরো সূরা আছে। বাইবেলে মাদার মেরি রাজিয়াল্লাহু আনহা মোট 4-5 বারের মতো এসেছে যদি ভুল না করি, শুধু উল্লেখ হিসেবে। এখানে কিন্তু একটি পূর্ণ সূরা, একটা পুরো অধ্যায় মেরিয়ামের বিশ্বাসীদের মায়ের। আর যিশু আলাইহিস সালামের গল্প ওরা যতই বলছিল, আমি শপথ করে বলছি নিজেকে ঠিক মনে হচ্ছিল একটা শিশু যেন প্রিয় সিনেমা দেখছে। দৃষ্টি আটকে ছিল ওখানেই। সেই মুহূর্তেই আমার মনে হয় আমি বিশ্বাস করি, নেশা থাকুক বা না থাকুক, আল্লাহ তখনই আমাকে হিদায়াত দিয়েছিলেন। আর আমি ভীষণ কৌতূহলী হয়ে গেলাম। এখন সমস্যা হলো রোমান ক্যাথলিকদের আমরা সংস্কৃতি আর ঐতিহ্যই অনুসরণ করি, বাইবেল পড়ি। আমিও বাইবেল পড়েছি, আমি বলছি না যে আমি বাইবেল গুরু, কিন্তু কিছু কিছু জিনিস আমি জানতাম। যেমন যিশু আলাইহিস সালাম তার লোকেদের বলেছিলেন, হে আমার জাতি, আমার ইবাদত করো না, আমি তোমাদের রব নই। খুব সহজ পরিষ্কার কথা, তাই না? আচ্ছা, কিন্তু আমরা তাকে ইবাদত করি, অর্থাৎ আমরা বাইবেল পড়ি, কিন্তু শুধু পড়ি, ভাবি না। সবকিছুই শুধু বিশ্বাস, সংস্কৃতি আর ঐতিহ্য। যিশু আলাইহিস সালাম বলেছেন শুকরের মাংস খেও না, ক্যাথলিকরা খায়, আমরা খাই না। যিশু আলাইহিস সালাম বলেছেন মদ থেকে বিরত থাক, কারণ এটা সব বড় গুনাহের দরজা খুলে দেয়। যিশু আলাইহিস সালাম বাইবেলে বলেছেন প্রার্থনা করো না, কারোর সামনে ঝুঁকো না, কোনো মূর্তি, প্রতিমা বা সৃষ্টিকে সিজদা করো না, প্রার্থনা করো না, জমিতে, পানিতে, আকাশে যা কিছু আছে কোনো কিছুতে ইবাদত করো না। সরাসরি আমাদের পিতার কাছে, প্রভুর কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করো, কারণ আল্লাহ গায়রাতের ঈর্ষান্বিত এক রব। আর আমরা ক্রসের সামনে, মাদার মেরির সামনে, শিশু যিশুর সামনে প্রার্থনা করি। যাই হোক, সংক্ষেপে ওরা যিশু আলাইহিস সালামের কথা বলছিল, বাইবেলের কথা বলছিল, আর সবকিছু চোখের সামনে পরিষ্কার হতে লাগলো। এবার দ্বিতীয় রাত, তৃতীয় রাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প অত্যন্ত হৃদয় ছোঁয়া। আলী, ওরা বলতো আলী দ্য ম্যাগনিফিসেন্ট, আর তিনি সত্যি মহিমান্বিত ছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আমি ভীষণ মুগ্ধ হচ্ছিলাম, ভীষণ আকৃষ্ট হচ্ছিলাম এসব গল্পে। তারপর বাইবেল নিজেই নিজেদের বিপরীতে হতে লাগলো। মানে আমরা তো পড়েছি যে শয়তান ইবলিস যিশু আলাইহিস সালামকে 40 দিন 40 রাত মরুভূমিতে নিয়ে ঘুরেছে। তারপর নাকি যিশু আলাইহিস সালামকে বলেছে, এটাই বলেছিলাম বাইবেল পড়ার মানে কি। সে নাকি বলেছে তোমার রবের প্রতি ঈমান ত্যাগ করো। যিশু আলাইহিস সালামকে বলছে তোমার রবের প্রতি ঈমান ত্যাগ করো, তোমার ঈমান আমাকে দাও। তাহলে তিনি কি ঈশ্বর না ঈশ্বরের নবী? বুঝতে পারছেন আমি কি বলতে চাই? বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যা স্পষ্ট জানিয়ে দেয় যিশু আলাইহিস সালাম ঈশ্বর নন। এমনকি তিনি নিজেই বলেছেন, আমার রব তোমাদের রব, আমার আল্লাহ তোমাদের আল্লাহ। এসব কথা আমার মাথায় ঘুরতে লাগলো। আমি বিরক্ত হতে লাগলাম, কিভাবে এভাবে আমাদের সঙ্গে মিথ্যে বলা হলো। তৃতীয় দিনের সকালে আমি বের হচ্ছি, সে দরজা খুললো, আমি দরজা বন্ধ করলাম, বললাম আমি শেষ। বলুন মুসলিম হব কিভাবে? বললাম একই আল্লাহ, এক আল্লাহই রব। আর যিশু আলাইহিস সালাম হলেন শুধু রাসূল, নবী, মারিয়ামের গর্ভে যার জন্ম। এই দুই মুসলিম তখন উত্তেজনায় ভরে গেল, বললো আসো ভিন্স, আমার সাথে সাথে রিপিট করো। প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন প্রথমবার সেজদায় মাথা রাখলাম, চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। সত্যি আমি আল্লাহর উপস্থিতি অনুভব করলাম। আমি কোনো শিরক করতে চাই না, আল্লাহ আমাকে মাফ করুন, কিন্তু আমি অনুভব করেছিলাম উনি আমাকে দেখছেন, সামনে রাখছেন। তখন আমি বুঝলাম আল্লাহ আছেন, সবসময় ছিলেন। আমি আগেও বলেছি আমাকে একাধিকবার, অনেকবার গুলি করা হয়েছে, প্রায় 5 বার আলাদা আলাদা সময়। শেষবার গুলি বর্ষণে আমার সৎ ছেলে মারা যায়, ওর হার্টে গুলি লাগে। আমাদের $20 মিলিয়ন ড্রাগ ডিল করার কথা ছিল। আমি নিজের কাছে বলেছিলাম এইটা ঠিকঠাক হয়ে গেলে এই জীবন এখানেই শেষ। $20 মিলিয়ন কিন্তু প্রচুর টাকা। সেই সময় আমার
সরবরাহকারী ছিল কুইন্সল্যান্ড থেকে। আমরা ছিলাম সাউথ অস্ট্রেলিয়ায়। সে কিনতে আগ্রহী ছিল, কিন্তু সত্যি বলতে কি তার আসল আগ্রহ হয়তো ব্যবসায় ছিল না। ও শুধু আমাকে হত্যা করতেই আগ্রহী ছিল। সে আমাকে এমন বিশ্বাস করালো যেন ডিল নিয়ে আমাদের কথা হবে। আমি গিয়ে তাকে তুললাম, আমরা গাড়ি নিয়ে বের হলাম। ড্রাইভ শুরু করার পর তাকে কিছুটা সন্দেহজনক লাগছিল, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি। যখন তাকে নামিয়ে দিতে গেলাম, সে গাড়ি থেকে নামলো। সে আসলে আমাকে মারতেই চেয়েছিল। আমি যখন তাকে নামিয়ে দিচ্ছি, সে বলে এখানকার পার্কেই আমাকে নামিয়ে দিন। আমি ভাবলাম স্বাভাবিকই তো। আমার ছেলে গাড়ি থেকে নামলো, বিদায় জানালো। আমি আগে বলেছি তারা তো বন্ধু, আর বিদায় বলার মুহূর্তে সে বন্দুকটা ওর বুকে ঠেকিয়ে দাম আমার ছেলেকে গুলি করলো। আমি সাথে সাথে ছেলেকে টেনে গাড়ির ভেতরে আনলাম। সে বললো বাবা। তারপর আমি তাকাতেই লোকটা বন্দুক আমার দিকে তাক করলো। আমি এভাবে ঝুঁকে গ্যাস প্যাডেলে পা চালালাম। দাম 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 আমাকে গুলি করলো। আমি টেরই পাইনি যে আমিও গুলি খেয়েছি। আমি শুধু আমার ছেলেকেই দেখছিলাম। করোনার রিপোর্টে বলা হয়েছিল সে সাথে সাথেই মারা গেছে। তার মুখের চেহারা বদলে গিয়েছিল, সবুজ চোখ। আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি তার মুখ ছাপছিলাম, ওকে মুখে মুখে শ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলাম। বারবার তাকে সিপিআর দিচ্ছিলাম। এদিকে অ্যাম্বুলেন্সে ফোন করলাম, কারণ বুঝলাম আমি নিজে হসপিটালে পৌঁছাতে পারবো না সময় মতো। আমি বললাম দেখুন, আমাকে মাঝপথে ধরুন। এদিকে তাকে বাঁচানোর চেষ্টা করছি, দেখছিলাম সে আসলে চলে গেছে, কিন্তু ভিতরে আমার এক অংশ বিশ্বাস করতে চাইছিল না। অ্যাম্বুলেন্সে কথা বলতে বলতে আমি হঠাৎ রক্তকাশি দিতে শুরু করলাম। আমি ফোনটা নিচে রাখলাম, সরি, ড্যাশবোর্ড ভরে রক্ত থুতু ফেললাম। একের পর এক রক্ত দেখে বুঝলাম আমাকেও গুলি করা হয়েছে, এবং রক্তটা আমার ফুসফুস থেকে আসছে। তখন নিজেকে এমন এক অবস্থায় রাখলাম যেখানে আমি শুধু বলছিলাম, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আমি আল্লাহকে বললাম, অনুরোধ করলাম, বিনতি আকুতি করলাম, দয়া করে আমার সৎ ছেলেকেও লা ইলাহা ইল্লাল্লাহ দান করে দিন, যেন সে ওই কালিমাতে মৃত্যু পায়। দয়া করে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ দিন, কারণ সে চলে গেছে। তারপর আমি আল্লাহকে বললাম, আমার সব ভুল ত্রুটি মাফ করে দিন, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করুন। ড্রাইভ করতেই থাকলাম, অ্যাম্বুলেন্স এসে গেল। আমি গাড়ি থেকে নামলাম, ছেলের কাছে যেতে চাইলাম। পুলিশ আমাকে থামালো। ভিন্স প্লিজ। আমি পড়ে গেলাম। আমার পাঁজরে তীব্র ব্যথা শুরু হলো। তখনই বুঝলাম আমার পাঁজরেও গুলি লেগেছে। ওরা আমাকে অ্যাম্বুলেন্সে তুললো, হাসপাতালে নিয়ে গেল। করোনারের রিপোর্টে বলা হলো আমার ছেলে মারা গেছে, কারণ গুলিটা সরাসরি তার হার্টে গিয়ে লেগেছিল। সে মারা গেছে বাবাকে রক্ষা করতে গিয়ে। সে মুসলিম হয়েছিল, আর তখন আমি ছিলাম গুলিতে ঝাঁঝরা। হাসপাতালে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি শিকল বাঁধা অবস্থায় ফোনে কোর্টের সঙ্গে কথা বলছিলাম, সুপ্রিম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকের সঙ্গে, যেন আমাকে জামিন দেয়, ছেলের জানাজায় যেতে পারি, তাকে গোসল দিতে পারি। তাকে যেন ধুয়ে গোসল দিতে পারি, তার জানাজায় অংশ হতে পারি। আমার জীবনের সবচেয়ে কঠিন বিষয় ছিল হাসপাতালের কারাগারের বেডে শুয়ে টিভিতে নিজের ছেলের জানাজা দেখা। ওটা ছিল আমার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত। আমাকে সেটাই সহ্য করতে হয়েছে। কিন্তু ওয়াল্লাহি জীবনে এত কষ্ট আর কখনো অনুভব করিনি। আমি ওকে দাফন হতে দেখেছি, সব দেখেছি। বিচারক আমাকে বেরোতে দিলেন না। আমার জীবন বদলাতে শুরু করলো জেলে। হাসপাতালের জেল থেকে আমাকে মূল জেলে নিল, হাই সিকিউরিটি ইয়াতালা প্রিজনে। জেলের ভেতরেই আমাকে শাস্তি সেলে রাখলো, পুরোপুরি সেগ্রিগেটেড। ঘটনার প্রায় 3 মাস পরের কথা, 2-2.5 মাস হবে সম্ভবত। আমি কোরআন পড়ছিলাম, সূরা আল ইমরান পড়ছিলাম। আমি 145 নম্বর আয়াতে পৌঁছালাম, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহর হুকুমে। আর সবকিছুই লেখা হয়ে গেছে অনেক আগে। আপনি যদি দুনিয়ার ভালো চান, আল্লাহ আপনাকে তা দেবেন। আপনি যদি আখিরাতের ভালো চান, আল্লাহ আপনাকে তাও দেবেন। কিন্তু দুনিয়ার রিজিক আর আখিরাতের রিজিক, আয়াতে সেই অংশ আমি আগে কখনো পড়িনি। আমি যখন সবকিছুই লেখা অংশটায় পৌঁছালাম, আমার বুকের ভেতরে যে গিটটা ছিল উদ্বেগের, অপরাধবোধ, ছেলের মৃত্যুজনিত ডিপ্রেশন, শপথ করে বলছি, সব খুলে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। কাঁধের উপরের সেই ভার কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেল। আমি ভেঙে পড়ে কাঁদতে লাগলাম। জীবনে কখনো এত কাঁদিনি। দুঃখে নয়, আনন্দে কাঁদছিলাম। আমি এতটাই সুখী হয়েছিলাম। পুরো দুঃখ তো দূর হয়নি, কিন্তু আমাকে মুক্ত করে দিয়েছে। এমন এক অন্ধকার থেকে বাধা মুক্ত করেছে, যার উদাহরণ আমি এভাবে দেব। ভাবুন, পাহাড় বেয়ে হাঁটছেন, উঁচুতে ওঠা কষ্টকর, তাই না? আমার পাহাড়টা যেন ছিল সরাসরি মৃত্যু। নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে, দাঁত দিয়ে আঁকড়ে ধরে আমি উপরে উঠতে চাইছি, কিন্তু আমার হাতে ধরার মতো একটা রশি ছিল। আর নিচের দিকে তাকালেই দেখতাম ওলফগুলো লাফিয়ে উঠছে দাঁত বের করে, আমাকে টেনে নিতে চাইছে। ওই নেকড়েগুলো ছিল আমার আবেগ, আমার মানসিক স্বাস্থ্য, আমার শারীরিক অবস্থা। আর সেই রশিটা ছিল কোরআন। আমি সিদ্ধান্ত নিলাম এই রশিটাকেই শক্ত করে ধরে রাখবো।
আর আল্লাহকে ধন্যবাদ বলতে আমার 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগে গেল। আমি শুধু ওনাকে ধন্যবাদ দিতে চাইলাম। আমি এতটাই কৃতজ্ঞ ছিলাম, বুঝলেন তো? 45 মিনিট লেগেছিল। চোখের পানি থামছিল না। কিন্তু আমি আপনি যখন কাউকে খুব ভালোবাসেন আর তার সহায়তায় এতটাই তৃপ্ত, এতটাই কৃতজ্ঞ হন, আমরা তো দুনিয়ার উদাহরণেই দেখি, মানুষ তখন কাঁদে, বলে ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। এই তো স্রষ্টা। আমি তার উপস্থিতি অনুভব করেছিলাম। সেই মুহূর্তেই আমার আল্লাহর সঙ্গে সম্পর্কটা কংক্রিট হয়ে গেল। আর কোনো সন্দেহ থাকলো না। আমি দোয়া করলাম, তাকে ধন্যবাদ দিলাম, বললাম ধন্যবাদ ইয়া আল্লাহ। আমি হাত তুলে বললাম, ইয়া রব্বি ইয়া আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন। আমি তাকে মিনতি করছিলাম, বলেছিলাম প্লিজ আল্লাহ। আর আজ আমি এখানে। আমি 15 বছর ধরে মুসলিম। আমি পরিপূর্ণ নই, আমি কোনো আলেম নই, শায়খ নই, এমন দাবি করি না। আমার জ্ঞানও খুব সামান্য, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, সাহাবদের ভালোবাসি, উমর ইবনুল খাত্তাব রাজি। এরা সেই মানুষ যাদের অনুসরণ করা উচিত। দুঃখের বিষয়, আজকের তরুণরা পুরোপুরি পথ হারিয়ে ফেলেছে এই দুনিয়ায়। করুন আমিন। আমার মা আর আমি ছিলাম সেরা বন্ধু। আমাকে ডিপোর্ট করার আগে, ডিপোর্টেশন চলাকালীন আমার হাতে ছিল এই 28 দিন। ডিপোর্টের প্রক্রিয়ার মধ্যেই তিনি হাসপাতালে গেলেন, ডাক্তারদের কাছে গেলেন, আর ধরা পড়লো স্টেজ 4 ক্যান্সার। স্পটগুলো বড় হতে লাগলো, ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি ডাক্তারকে বললাম, দয়া করে ওনাকে বলবেন না ওনার ক্যান্সারের কথা। পরে আমি ওনাকে মালয়েশিয়ায় নিয়ে এলাম অক্টোবরে। তিনি যখন এলেন আমি ভাবলাম, ওয়াও, আমি একেবারে আবেগে ভেসে গেলাম। আমার মা এখানে। ঠিক আছে, বাইবেল বের করলাম, বললাম, মা, বাইবেলে যিশু বলেছেন আমাকে ইবাদত করো না। তিনি বলেছেন আমার ইবাদত করো না, আমি তোমাদের রব নই মা। আমি বললাম, মুসলমানরা কি তাকে ইবাদত করে? তিনি বললেন না। তাহলে আপনি কেন করবেন? প্রতিদিনই আমি তাকে এসব বলতাম। প্রতিদিনই বলতাম, যিশু বলেছেন মদ খেও না, শুকর খেও না। মা যিশু কিভাবে নামাজ পড়তেন সবই বাইবেল থেকে, কোরআনের কোনো কিছু না, একদমই না, বুঝলেন? প্রত্যেক দিনই। আর প্রতিদিনই বলতাম, মা, আমি আপনাকে ভালোবাসি। মা, জাযাকাল্লাহু খাইরান। শেষ দিকে এসে এমন একটা সময় এলো, আমি বললাম, মা, আপনি কি সত্যি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? তিনি বললেন, না। শোনো ছেলে, যিশু ঈশ্বর নন। ধাম। আমার হৃদয় কেঁপে উঠল। দুঃখিত, আমি এখন আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। এরপর তিনি সাদা পড়লেন, আপনি বিশ্বাস করবেন না। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটুও ভুল ছাড়াই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি তাকে ভিডিও করছিলাম, কাঁদছিলাম, ভিডিও করছি। দেখুন আল্লাহ তাকে কতটা ভালোবাসেন। এতটাই যে তিনি মুসলিম হলেন, আর আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত পুরোপুরি এক বিশেষ প্যাকেজ দিলেন। তিনি ঘুমের ভেতর শান্তিতে মারা গেছেন। তাহাজ্জুদের সময়, ফজরের আগে মুহূর্তে, জুম্মার দিন, রমজান মাসে, রমজানের শেষ 10 দিনের মধ্যে তার জানাজা পড়া হয়েছে জুম্মার দিনে একটা নতুন মসজিদে, আর তাকে দাফন করা হয়েছিল নতুন কবরস্থানে। Brother Vin said that দেখেন, এই ধরনের মাফিয়া বা সন্ত্রাসী বা অপরাধীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, দেখবেন এদের গল্পের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু থাকে। সেটা কি? তাদের কাছে কিন্তু টাকা পয়সা, নারী, অর্থ, সম্পদ সবকিছুই থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের ভিতরে কিন্তু শূন্যতা বিরাজ করে। তারা কিন্তু ভাবে, তারা কিন্তু অনুভব করে, তারা একটা অপরাধ করলে তারা কিন্তু অনুভব করে যে আসলে আমি একটা খারাপ কাজ করেছি। এই শূন্যতা যখন তারা অনুভব করে, তখন সেই অনুভবের জায়গা থেকে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা ইসলাম সম্পর্কে জানি এবং ইসলামের ছায়াতলে আসি। তো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভালো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।